আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কলবের তালা খোলার উপায়। আসলে বাবা, মানুষের কলবের মধ্যে তালা লেগে যায়। এই তালা কিভাবে খুলবেন আজকের ভিডিওতে আমি তুলে ধরছি যে মানুষের কলবে যখন তালা লেগে যায় এই তালাগুলা খোলার উপায় কি, এটা আমি ভিডিওতে তুলে ধরছি। যখন কোনো বান্দা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায় বা আল্লাহর ধ্যান, অর্থাৎ মোরাকাবা, চিন্তা ভাবনা, আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করে না, কোরআনকে নিয়ে চিন্তা করে না এবং আল্লাহর জিকির থেকে যখন মানুষটা গাফেল হয়ে যায় তখনই এই লোকটার কলবের মধ্যে তালা লেগে যায়। এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24। আল্লাহ বলেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরগুলোর উপর তালা লেগে আছে? এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল যে তাদের কলবে কি তালা লেগে আছে? যারা কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন শরীফের যে আয়াত এটা অর্থ জানতে হবে, এই অর্থগুলা নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করতে হবে, মানে মুরাকাবা করতে হবে এবং আল্লাহর জিকির কলবে রাখতে হবে। যারা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা করে না, আল্লাহ সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে না, তাদের কলবে তালা লেগে যায়। এবং যারা আল্লাহর জিকির থেকে বিমুখ হয় তাদের কলবে তালা লেগে যায়। এখন এই যে মানুষের কলবে যে তালা লেগে যায়, এই তালাগুলা খোলার উপায় কি? তিনটি কারণে, মানে তিনটি কাজ করিলে অবশ্যই যাদের কলবে তালা লেগে গেছে এই কলবের তালাগুলা খুলে যাবে। তিনটি কাজ করিলে। তিনটি কাজ কি কি? এক নম্বর হলো আন্তরিক তওবা, মানে ইস্তেগফার করা। যখন মানুষ পাপ করতে করতে অনেক করে ফেলে তখন তার অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তখন সে তওবা করে, মানে বারবার সে ইস্তেগফার করে, গুনাহ থেকে সে ফিরে আসে এবং সে বারবার তওবা করে। বারবার যখন লোকটা তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, আর গুনাহ করবে না এবং সে তওবা করবে, তখনই তার কলবের তালাগুলো খুলতে থাকে। দুই নাম্বার, যাদের কলবে তালা লেগে গেছে তাদের এই তালা খোলার উপায় কি? দুই নম্বর হলো নিয়মিত আল্লাহ জিকির। কলবে যাদের জিকির নাই, জিকির থেকে যারা বিমুখ, তাদের কলবে কিন্তু তালা লাগে। আর যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে শুরু করে, যখন বেশি বেশি নিয়মিত আল্লাহর জিকির করে, তখন কলবের তালাগুলা খুলতে থাকে। তিন নম্বর হলো সৎ মানুষের সহবত, অর্থাৎ নেককারগণের সহবত, পীর মুর্শিদের সহবত। যখন একজন মানুষ পীর মুর্শিদের সহবতে যায় তখন পীর মুর্শিদের গুণগুলা তার মধ্যে আসতে থাকে। যেমন ভালো জিনিসের সাথে থাকলে ভালো জিনিস হয়। যেমন একটা একটা ফল যদি পচা থাকে, একটা ভালো ফল যদি পচা ফলের সাথে লাগানো থাকে, তো ভালো ফলটাও কিন্তু পচিয়া যায়। কারণ এই পচা ফলের সংস্পর্শে ভালো ফলও কি পচিয়া যায়। আর একজন ভালো মানুষের সঙ্গে যদি একটা খারাপ মানুষ থাকে, তো খারাপ মানুষটা, ভালো মানুষের প্রভাবটা খারাপ মানুষের মধ্যে যখন পড়ে তখন খারাপ মানুষটা ভালো হয়ে যায়। তাই নেককারগণের সহবতে, পীর মুর্শিদের সহবতে খারাপ মানুষ ভালো হয়, অসভ্য মানুষ সভ্য হয়, অপবিত্র মানুষ পবিত্র হয়। এবং এই কারণে যে কলবের তালা খোলার জন্য তৃতীয় নম্বর যে কাজটা, সেটা হলো সৎ মানুষের সহবত, নেককারগণের সহবত। নেককারগণের সহবতে হৃদয়কে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। কারণ একজন ভালো মানুষের কাছে থাকলে একজন খারাপ মানুষও কি ভালো কাজ করতে থাকে, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয়, কারণ ভালো মানুষের সংস্পর্শে থাকলে। এই জন্য একজন নেককারগণের সহবতে থাকলে একজন মানুষের কলবের তালাগুলো খুলে যায়। এই তিনটা কাজ যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে কলব তালা লাগাল থাকলো, এই তালা খুলিয়া যাবে। তাহলে এটা তালা খোলার উপায়। আজকের ভিডিওতে আমি আপনার সামনে উপস্থাপন করলাম যে কলবের তালা খোলার উপায়, এই উপায়গুলো বর্ণনা করলাম। আপনারা সবসময় তরিকত টিভিতে চোখ রাখবেন, আমি নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আরেকটি নতুন বিষয় আপনাদের একটি মেসেজ দিতে চাই। অনেকেই অপেক্ষমান আছে, অনেকে আমার সাথে শত শত হাজার হাজার ফোন এসেছে আমার মোবাইলে। আমার যে লেখা তরিকতে মুক্তি মিলে অজানাকে জানো, এই কিতাবটি পাওয়ার জন্য। এই কিতাবটি কিন্তু শেষ হয়ে গেছিলো, আগের ছাপা। এখন নতুন করে অনেক বড় পরিসরে 100 মারেফতের পয়েন্ট সম্বলিত প্রায় 300 কিতাব রিচার্জ করে একটা কিতাব লিখতেছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবটা অনেক বড় আকারে লিখতেছি
এই কিতাবটা যদি একজন মানুষের কাছে থাকে, একজন মুর্শিদের, একজন পীরের ভূমিকা পালন করবে এই কিতাবটি। মানে একজন তরিকতের পাগলের যা কিছু প্রয়োজন মোটামুটি সব কিছুই এই কিতাবে তুলে ধরেছি এবং সহজ ভাষায় লেখা এবং কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক প্রতিটা কথা উপস্থাপন লিখেছি। এটা আপনারা এই কিতাবটি পাবেন আমার দরবার শরীফে, কটিয়াদি রেজবি হাবিবা দরবার শরীফে, যে ঈদের সামনে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। ঈদ মিলাদুন্নবীর মাহফিলে এই কিতাবটা মোরক উন্মোচন করা হবে। এখান থেকে আপনারা কিতাবটি সংগ্রহ করতে পারবেন। আপনারা সকলকে দাওয়াত করলাম অগ্রিম, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনারা আসলে খুশি হব। আমরা রেলি করি, দয়াল নবীর নামে অনেক আমরা বড় অনুষ্ঠান করি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। তো এবং যারা দূরে আছেন, যদি আপনারা কিতাবটি সংগ্রহ করতে চান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানাই দেব, যখন কিতাবটি আমার হাতে আসবে তখনই আমি আবার ভিডিও বানাবো কিতাবটি হাতে নিয়ে, তখনই আপনারা আমার কাছে কিতাবটি নিতে পারবেন। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।